নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্ব রাজনীতি বা জিও পলিটিক্সে ভারত আবারও এক ঐতিহাসিক চাল চলেছে। ভারতের প্রধানমন্ত্রী যখন ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশে পা রাখলেন, তখন শুধু সেই দেশের সাথে সম্পর্ক মজবুত হলো না, বরং বেজিং থেকে ইসলামাবাদ শত্রু শিবিরের কপালেও চিন্তার ভাঁজ পড়ে গেল। আজ আমরা আলোচনা করব ভারতের সেই ঐতিহাসিক চুক্তি নিয়ে, যা বিশ্বমঞ্চে ভারতের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কি সেই চুক্তি? কিভাবে ভারতের শত্রুপক্ষ এর কারণে বড় সংকটে পড়বে, এবং ভুল রাজনীতি বা কিভাবে এই সম্পর্কের পথে বাধা হতে পারে, সবকিছুই জানবো আজকের এই দীর্ঘ ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। তাহলে বন্ধুরা, 2023 বা তার পরবর্তী বৈশ্বিক সমীকরণের পর 2026 সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফরে যান। আর এটি ছিল 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ঐতিহাসিক সফর। আর এই দুই সফরের দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে একটি লেটার অব ইন্টেন্ট বা অভিপ্রায়পত্র স্বাক্ষরিত হয়েছে। আর এর মাধ্যমে ভারত ও স্লোভাকিয়ার সম্পর্ক এক নতুন এবং কৌশলগত অধ্যায়ে প্রবেশ করেছে। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এই স্লোভাকিয়ার সাথে এই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ বা ব্যাপক অংশীদারিত্ব ভারতের জন্য একাধিক দিক থেকে অত্যন্ত লাভজনক। আসলে স্লোভাকিয়ার সামরিক প্রযুক্তি, বিশেষ করে আর্টিলারি এবং ভারী সামরিক যান ও গোলাবারুদ তৈরির ক্ষেত্রে বিশ্বজুড়ে সুনাম রয়েছে। এই চুক্তির ফলে ভারত ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা শিল্প যৌথ গবেষণা ও অস্ত্র উৎপাদনে অংশ নিতে পারবে, যা ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও শক্তিশালী করবে। এছাড়াও স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে স্লোভাকিয়া ভারতের অন্যতম বড় সমর্থক হিসেবেই কাজ করবে। এছাড়াও শুধু প্রতিরক্ষা নয়, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কোয়ান্টাম টেকনোলজি এবং সাইবার ক্রাইম রুখতে দুই দেশ একসাথে কাজ করারও সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে লেবার মাইগ্রেন্ট বা শ্রম গতিশীলতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় ভারতের দক্ষ আইটি পেশাদার, ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের জন্য ইউরোপের বাজারে কাজের পথ আরও সহজ হলো। এছাড়াও ভূ রাজনীতিতে কোনো পদক্ষেপই একক নয়। আসলে ভারতের এই চালের সরাসরি প্রভাব পড়বে ভারতের দুই প্রধান প্রতিবেশী শত্রু দেশ চীন ও পাকিস্তানের ওপর। আসলে চীন দীর্ঘদিন ধরেই মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোকে নিজের 16+1 ফোরাম এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে কবজা করার চেষ্টা করছিল। স্লোভাকিয়ার মতন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দেশে ভারতের এই সরাসরি প্রবেশ এবং প্রতিরক্ষা চুক্তি চীনের সেই একচেটিয়া আধিপত্য বিস্তারের চেষ্টায় জল ঢেলে দিল। ইউরোপ এখন চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভারতের মতন একটি গণতান্ত্রিক ও নির্ভরযোগ্য দেশের দিকেই ঝুঁকছে। আর পাকিস্তান সবসময় আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর কাছে ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যু বা অন্যান্য বিষয়ে কুৎসা রটানোর চেষ্টা করত। মোদির এই সফরের পর দুই দেশ যৌথ বিবৃতিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না। ইউরোপের মাটিতে দাঁড়িয়ে ভারতের এই কূটনৈতিক বিজয় পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে আরও কোণঠাসা এবং একঘরে করে দেবে। এছাড়াও যে কোনো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আভ্যন্তরীণ এবং বাহ্যিক ভুল রাজনীতি বা ভুল নীতি বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ভারত স্লোভাকিয়া সম্পর্কের ক্ষেত্রেও কিছু রাজনৈতিক ঝুঁকি বা ভুল রাজনীতির প্রভাব নিয়ে আলোচনা করা অবশ্যই জরুরি। তাহলে দেখুন, স্লোভাকিয়া একটি ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ। অন্যদিকে রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বেরও সম্পর্ক রয়েছে। ভারত যদি এই দুই বিপরীত মেরুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে ভুল করে, তবে ইউরোপীয় দেশগুলো ভারতের থেকে দূরত্ব তৈরি করতে পারে। এছাড়াও স্লোভাকিয়ার আভ্যন্তরীণ রাজনীতিতে প্রায়শই সরকার পরিবর্তন এবং নীতিগত পরিবর্তন দেখা যায়, যেমন বর্তমান প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ভূ রাজনৈতিক অবস্থান। ভারত যদি সেখানকার আভ্যন্তরীণ
অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ সঠিকভাবে অনুধাবন করতে না পারে, তবে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তিগুলো মাঝপথেই আটকে যেতে পারে। আর ভারত অনেক সময় চুক্তি সই হওয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাজ এগোয় না। প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উৎপাদন যদি ভারত দ্রুত গতিতে করতে না পারে, তবে স্লোভাকিয়া ভারতের বিকল্প খুঁজতে বাধ্য হবে, যা ভারতের বিশ্বস্ততায় দাগ ফেলবে। স্লোভাকিয়ার সাথে ভারতের এই নতুন প্রতিরক্ষা ও কৌশলগত পার্টনারশিপ আসলে বিশ্বমঞ্চে ভারতের বাড়তে থাকা শক্তিরই প্রমাণ। এখানে চীন এশিয়া এবং আফ্রিকায় ঋণের জাল বিছিয়ে দেশ গ্রাস করছে, সেখানে ভারত পারস্পরিক বিশ্বাস এবং প্রযুক্তির আদান প্রদানের মাধ্যমে ইউরোপের মন জয় করছে। তবে ভারতকে সাবধানে থাকতে হবে ভুল রাজনৈতিক চাল থেকে, যাতে এই ঐতিহাসিক বন্ধুত্বের পথ মসৃণ থাকে। আপনার কি মনে হয়, ভারতের এই চাল কি চীন ও পাকিস্তানকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।